হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু নীলাবতীর বিয়ে। আর নীলাবতীর বিয়ের দিনেই কিন্তু আমাদের এখানে হাত পলতে হয়। আর পাড়ায় পাড়ায় কিন্তু সন্ন্যাসীরা নীলমাগধ বেরোয়, সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তোমরা। দেখো, আমাদের বাড়িতেও আসবে নীলমাগধ, সেই কারণে আমি এখানে হলুদ জল করেছি একটা গামলার মধ্যে। এই গামলাটা আমি বাড়ির বাইরে রাখবো, কারণ হলো যে সন্ন্যাসীরা একটা বাঁশ আনে, সেই বাঁশটা আর কি এর ওপরে রেখে, হলুদ জলের ওপরে রেখে আর বাড়ির চালেতে রেখে নামে নামে সংকল্প করে, মানে যাদের বাড়ির চালেতে দেয় তাদের বাড়ি আর কি, মানে কোনো ছেলে থাকলে সেই ছেলের নামে সংকল্প করে, যদি না থাকে কোনো ছেলে তাহলে কিন্তু বাবার নামে সংকল্প করে। আমাদের মানে সিদ্ধেশ্বর বলে বাবাকে, সে বাবার নামে সংকল্প করে। আর যেই গাছে কিন্তু ফলন হয় না, সেই গাছে কিন্তু ফলনও এনে দেয়, কিন্তু সেই গাছের ফল যখন হবে প্রথম কিন্তু বাবাকে দিতে হয়। আর দেখো, সন্ধ্যেবেলা চলে এসে আমরা হাত পলতে দেখার জন্য। আর এখানে হেঁদোলার ওপরে দেখো ব্রাহ্মণ উঠে বসে আছে। কেন বসে আছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি, তার আগে তো বলি তোমাদেরকে। দেখো হাত পলতে কীভাবে হয়। এ দেখো, অনেক কিন্তু সন্ন্যাসী হয়েছিল এবছর, সত্যি অনেকগুলি হয়েছিল। আর হলো যে হাতে দেখো এই যে আগুন নিয়ে নাচ করছে, এটাকেই বলে কিন্তু হাত পলতে। আর হলো যে এই দিনটার কিন্তু আমরা আশায় থাকি যে কবে গাজন হবে। সত্যি কথা বলতে আমরা হলো এক একটা দিনের অপেক্ষায় থাকি যে এই দিনটা কবে হবে, আবার মজা করব। আর দেখো, এখানে সন্ন্যাসীরা নাচ করছিল, আর সন্ন্যাসীরা নাচ করছিল তার সাথে সাথে এমনভাবে এই কাকুটা নাচ করছিল, মনে ছিল তো এই কাকুটাই সন্ন্যাসী হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে হেঁদোলার ওপরে মানে ব্রাহ্মণটা কেন বসে আছে। এই যে দেখতে হচ্ছে নাচ করছে, নাচ করতে করতে আগুনটা ফেলে দিয়ে কিন্তু মানে হেঁদোলা যেখানে আছে, মানে ব্রাহ্মণটা যে মানে বাঁশের ওপরে উঠে আছে, ওখান থেকে বাবার মন্দিরের সামনে অবধি দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা যাচ্ছে, এভাবে শুয়ে পড়বে। সব সন্ন্যাসীরা কিন্তু শুয়ে পড়ছে দেখতে পাচ্ছ। আর ওইখানে দেখো ব্রাহ্মণ নামছে। এই সন্ন্যাসীদের পায়ে মানে বুকের ওপর দিয়ে পা দিয়ে দিয়ে যাবে সন্ন্যাসী, মানে সন্ন্যাসীদের ওপর দিয়ে আর কি পা দিয়ে দিয়ে যাবে ওই ব্রাহ্মণটা, মানে বাবার আর কি মানে মন্দির যতক্ষণ না প্রবেশ করছে সেই তত অবধি আর কি সব আর কি ইয়েরা শুয়ে থাকবে সন্ন্যাসীরা। আর এভাবে কিন্তু সন্ন্যাসীদের বুকের ওপর দিয়ে পা দিয়ে দিয়ে ব্রাহ্মণরা যাবে। আর সবাই কিন্তু বাবাকে ডাকছিল, সব সন্ন্যাসীরা তো শুয়ে পড়েছিল মাটিতে আর বাবাকে ডাকছিল, কিন্তু মানে মাটিতে কিন্তু পা দেবে না মানে ব্রাহ্মণ, কারণ যতক্ষণ না আর কি প্রবেশ করছে ততক্ষণ আর কি যাদের বুকে পা দিয়ে চলে গেছে তারা আবার কিন্তু মানে সাইড দিয়ে ঘুরে গিয়ে আবার মানে শুয়ে পড়বে আর কি, মানে বাবার আর কি প্রবেশ করায় মন্দিরের। তো দেখতে পাচ্ছিল কত ভিড় হয়েছে। আর আমি কিন্তু তোমাদেরকে ওইটা দেখাবো বলে পুরো ভিড়ের মাঝখানে ঢুকে পড়েছিলাম ঠিলে ঠালে দিয়ে। আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, অনেক ভিড় হয়। তারপরে কিন্তু সব সন্ন্যাসীরা চলে গেছিলো ঘাটের মানে সামনে, কারণ এখানে হলো যে সন্ন্যাসীদের সব পায়েতে জল দিচ্ছিল, তারপরে হাওয়া টাওয়া করছিলো। সত্যি খুব কষ্ট হয়, মানে যারা সন্ন্যাসী হয় তাদের কিন্তু অনেক কষ্ট হয়। হ্যাঁ, মানে অনেক রকম নিয়ম পালন করতে হয় এদেরকে। আর আমিও কিন্তু সবার মানে পায়ে পায়ে জল দিয়েছিলাম, আর সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হয় না। আর তারপরে আর কি সব সন্ন্যাসীরা একটু রেস্ট নিয়ে তারপরে আবার স্নান টান করে দেখো কলসি মাথায় করে সব সন্ন্যাসীরা কিন্তু যেই পুকুরে স্নান করে সন্ন্যাসীরা সেই পুকুরে জল আনতে যাচ্ছে, কারণ যে বাবার লিঙ্গে মানে লিঙ্গতে জল ঢালে, সেখানে কিন্তু জল ঢেলে কলসি করে করে এনে জল ঢেলে ভর্তি করবে। ওই যেই পুকুরে স্নান করে সন্ন্যাসীরা সেই পুকুরে স্নান করে মানে সেখান থেকে এক কলসি করে আনবে এনে, তারপরে বাবার মন্দিরের পেছনে একটা মানে পুকুর আছে, সেই পুকুর থেকে এনে এনে ভর্তি করবে। যতক্ষণ না ভর্তি হয় ওখান থেকে এনেই যাবে এনে এনে ভর্তি করবে। মানে ভর্তি হয়ে গেলে মানে একটা মাছ ছাড়ে আর কি, বলে শিঙি মাছ ছাড়ে, মানে ওটা কী নিয়ম আছে আমি ঠিক বলতে পারবো না, আমি ঠিক আপাতত ভুলে গেছি। তারপরে আর কি মানে সব শেষে বাজি ফাটানো হচ্ছিলো, তারপরে আর কি আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। আজকে ভিডিওটা এতটাই, আবার পরে ভিডিও দেখাবে। আর আমার ভিডিওটি দিতে অনেকটাই লেট হয়ে গেল। আর আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার পরে ভিডিও দেখা হচ্ছে। তো টাটা গাইস।